আল্লাহর পাকার হয়তো একটু সময় লাগে। আমার আগের যে বক্তা বলছিলেন বাবরি মসজিদ, অনেকে বলে হুজুর আল্লাহর ঘর, তাহলে আল্লাহ হিফাজত করলো না কেন? বাবা মা, তার মানে যে আল্লাহ দেখছে না তার মানে এটা নয়। মনে রাখতে হবে আমার আল্লাহর ঘর, আল্লাহ হিফাজত করবে। এই যে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে না হয়নি? জোরে বলুন। এর স্টেপ আল্লাহ সঙ্গে সঙ্গে না নিল, কসম খোদার করে বলছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে ভরসা রেখে বলছি, আল্লাহর ঘর যখন আল্লাহ হিফাজতের দায়িত্ব নিয়েছেন, যদিও আমাদের কাছ থেকে এটা চলে যায়, বিশ্বাস নিয়ে ইয়াকিনের সঙ্গে বলছি, আমার আল্লাহ ফিরাউনকেও জালেম করবার, অত্যাচার করবার জন্য আল্লাহ ছাড় দিয়েছিল। যারা জালেম হয়, যারা অত্যাচারী হয়, আল্লাহ তাদের জালেম করতে সুযোগ দেয়, অত্যাচার করতে সুযোগ দেয়। দিতে 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 আল্লাহ পাক তাদেরকে এমন ধরে, মুসা নবী দৌড়ায়, ফিরাউন পিছন থেকে দৌড়ায়, নীল নদীর পানি সরে গেছে। ফিরাউনের মাথায় এটা ঢুকলো না যে আমি মাঝখানে গেলে আল্লাহ যদি পানি একত্রিত করে দেয় ধ্বংস হব। কেন? তার মৃত্যুর ফাঁদ, মৃত্যুর ডানা গজিয়ে উঠেছিল। ভাই আমার, আল্লাহ ফিরাউনকে অত্যাচার করবার সুযোগ দিয়েছিল, শেষে এমন ধাক্কা দিয়েছে। কোথায়? কথা বলছেন না কেন? তাই আজকে যারা দুনিয়ায় আল্লাহর দিনের সঙ্গে অত্যাচার করে মহা খুশিতে আছে, আনন্দে আছে, আর মনে করছে কিছু হবে না, আল্লাহর কোরআনের এই কথাটা মাথায় নিয়ে বাড়ি যাবেন, মা লাহু মিন দাফি, এসে যদি একবার যাই বাঁচাতে তোমাকে কেউ আর বলুন পারবে না। দেলাওয়ার হোসেন সাইদিকে 12 বছর জেলে রেখেছে। আমির হামজা, আল্লামা মামুনুল হক, এদের মতো বড় বড় হস্তিকে, কোরআনের পাখিগুলোকে জেলের কুঠরিতে হাসিনা রেখেছিল। আল্লাহ পাক 15 বছর তার ক্ষমতা দেওয়ার পরে তাকে এমন আল্লাহ ধাক্কা দিয়েছে, পালাবার জন্য মাত্র 8 ঘন্টা সময় পেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় গেল তোমার পাওয়ার? কোথায় তোমার পুলিশ প্রশাসন? কোথায় তোমার সেনা প্রধান? তুমি দেশের প্রধানমন্ত্রী, আল্লাহ তোমাকে এমন লাঞ্ছিত করে দিয়েছে, যে দেশেই যাই নট অ্যালাউড, নিচ্ছে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই আল্লাহ পাক 15 বছর ওকে জুলুম করবার সুযোগ দিয়েছিল। আপনারা সব খবরে দেখেছেন, আয়না ঘর, আহারে কত মানুষকে গুম করে 10 বছর 12 বছর 20 বছর ওখানে সব গুম করে রেখেছে। মনে করছে আমি জীবনে আর এই চেয়ার থেকে নামবো না। হ্যাঁ, এই চেয়ারের মালিক কে? জোরে বলুন। আল্লাহ যাকে দেবে, আল্লাহ আবার তার কাছ থেকে কেড়ে নিতেও পারে। তার দৃষ্টান্ত হিসাবে আমাদের বর্তমান প্রজন্মের জন্য জ্বলন্ত উদাহরণ হলো জালিম শেখ হাসিনা। ঠিক না বেটি? জোরে বলুন। হাসিনাকে দেখে যারা রয়েছে, আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শিক্ষা নিয়ে নাও। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আপনার এদেরকে দেখে ইসলামের ইতিহাস পড়ে শিক্ষা নিয়ে নাও। ইসলামের বিরুদ্ধে যারাই লেগেছিল, আমার আল্লাহ তাদের কিছুদিন সুযোগ দিলেও আল্লাহ যখন ধরেছিল তারা পালাবার রাস্তা খুঁজে পায় নাই। ঠিক না বেটি? জোরে বলুন। তাই যারা আজকে মুসলমানদের উপরে অত্যাচার করবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহর মসজিদের বিপক্ষে যাবে, আল্লাহর কসম করে বলছি, মেদিনীপুরে আপনাদের নন্দীগ্রামের জমিনে আল্লাহর উপরে ভরসা রেখে ইমানি শক্তি আর ইমানি পাওয়ার নিয়ে বলে যাচ্ছি, আল্লাহর কসম, যদি আমরা আল্লাহ বিশ্বাসী হতে পারি, যারাই রাসূলুল্লাহর বিরুদ্ধে গেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়েছে, আল্লাহ কাউকে ছাড়েনি। আজও যারা কোরআনের বিরুদ্ধে যাবে, রাসূলুল্লাহর বিরোধিতা করবে, উলামাদের বিরোধিতা করবে, আল্লাহ তাদেরকে এমন লাঞ্ছিত করবে, তারাও পালাবার জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। ঠিক না বেটি? জোরে বলো নারায়ে তাকবীর। হুঁশিয়ার হয়ে যাও। কে আসে? লেখেন আসে। আল্লাহ আল্লাহ। আচ্ছা, আপনারা এখানে যারা রয়েছেন, এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, ছোট্ট বাচ্চা, এর গার্জিয়ান কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি কি অবস্থা?
ঠিক আছে ঠিক আছে ভাই আমার, আপনাদের আমি তো আপনাদের এলাকার মহলার আপনার মহল জানি না, মাশাআল্লাহ এনারা বলেছেন যেভাবে আমি সেইভাবেই কথা বলবো, ওইভাবে বলতে তো আমার কষ্ট কম হয়। আমি কেটে কেটেই কথা বলবো, আপনাদের অসুবিধা হচ্ছে বাবা আমার, সমস্যা হচ্ছে, একটু কেটে কেটে সমস্ত জিনিসগুলো বলতে হবে, কেন 2 ঘন্টায় তো সব জিনিস বলা সম্ভব না, ঠিক না ঠিক করে বলুন। কথা তো অনেক আছে, টপিক অনেক আছে, ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা আলোচনা আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। একটু মহব্বতে দিল খুলে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা दुरूद शरीफ, अल्लाहुम्मा सल्लि अला सल्लल्लाहु अलैहि वसल्लम। ভাই আমার, তাহলে আমি যে কথা বলছিলাম, কেউ যদি হারাম জিনিসের ভিতর দিয়ে জীবন অতিবাহিত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধরবে, এই কথাই বিশ্বাস আছে না নেই? জোরে বলুন, এটা আল্লাহর কথা। তো ভাই, হারাম জিনিস অনেক রয়েছে, হারাম জিনিসের ভিতর থেকে একটা লিস্ট আপনাকে একটা হাদিস শোনাই। যেমন জুয়া খেলা হারাম, আপনার লটারি কাটা হারাম, আপনার মদ খাওয়া হারাম, ঠিক তেমনই ভাবে আল্লাহ রাসূলের একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহ নবী বলছেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতু যুর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাই আমার, হারামের 4টে লিস্ট রাসূলুল্লাহ করেছেন। প্রথমত আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এটা কি? জোরে বলুন, আরো জোরে বলুন। কাবিরা গুনাহ, হারাম মানে কাবিরা গুনাহ। আর কাবিরা গুনাহ করার পরে কেউ যদি বিনা তাওবায় মারা যায়, তার ঠিকানা কি হবে? জোরে বলুন, জাহান্নাম হবে। আল্লাহর সাথে শিরিক করনে ওয়ালা আমাদের সমাজে মুসলমান আছে না নাই? জোরে বলুন, আছে। আল্লাহর সাথে শিরিক করা মানে আল্লাহ যেটা দিতে পারে পৃথিবীর অন্য কেউ দিতে পারে, এই কথাই যারা বিশ্বাস করে তারা আল্লাহর সাথে কি করে? জোরে বলুন, শিরিক করে। আমাদের সমাজের অনেক মুসলমানরা আছে, তারা মাজারে মাজারে গিয়ে দেখবেন সেজদা করে, আছে না নেই? কথা বলছেন না কেন? ভাই আমার, মুসলমানরা যখন বিপদের সম্মুখীন হয়, মুসলমানদের কিছু উইক পয়েন্ট থাকে, সেই উইক পয়েন্টগুলো ধরে ধরে আমাদের সমাজের কিছু ধর্ম ব্যবসায়ী রয়েছে যারা ব্যবসা করে, ঠিক না বেঠিক? জোরে বলুন। 1 নম্বরে বলি, মুসলমানদের যখন বিবাহ হয়, কোনো যুবক যুবতীর ভিতরে বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে যদি সন্তানাদি না হয়, সেই জায়গাটা বিশাল একটা উইক পয়েন্ট, ঠিক না বেঠিক? কোনো মানুষের 10 বছর ছেলে হলো না, সে যদি কারোর কাছে গিয়ে বলে আমার 10 বছর 12 বছর 15 বছর ছেলে বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমাকে একটা ব্যবস্থা করেন, ওই বাপ মায়ের মনের অবস্থা দুঃখটা নিয়ে আমাদের সমাজের কিছু ফেকদারি রয়েছে যারা ছেলে খেলা করে, আছে না নেই? জোরে বলুন। তারা বলে তোমার বাচ্চা আমি দিয়ে দেব, সমস্যা কিছু নাই। আচ্ছা আপনারা বলুন, বাচ্চা দেনেওয়ালাকে জোর করে আল্লাহ পাক বলেছেন, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ বলেছেন, ছেলে মেয়ে এবং ছেলে মেয়ে উভয় যা কিছু হয়, এই সব কিছু আমি আল্লাহ দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? জোরে বলুন, আল্লাহ। পৃথিবীর জমিনে অনেক মানুষ দেখবেন আজমির শরীফে গিয়ে খাজা বাবার দরবারে মাথা নত করে বলে, খাজা মেরে মতলব কো তু পুরা कर दे। তার মানে খাজা বাবার কাছে গিয়ে সন্তান চাওয়া, এটা কি জায়েজ? জোরে বলুন, জায়েজ নাই। কোন পীর সাহেবের দরবারে গিয়ে সন্তান চাওয়া, জোরে বলুন, জায়েজ নাই। কেননা আমার আল্লাহ সন্তান দেওয়ার দায়িত্ব পৃথিবীর জমিনে কাউকে দেয়নি, আল্লাহ পাক নিজেই এই দায়িত্বটা রেখেছেন, ঠিক না বেঠিক? জোরে বলুন। ভাই আমার, আসলে আমাদের ঈমান হয়ে গেছে কমজোরি, আমাদের ঈমান হয়ে গেছে দুর্বল। কতটা দুর্বল?
একটা নিকৃষ্ট প্রাণী, কুকুরের থেকেও অনেক মুসলমানের ঈমান দুর্বল হয়ে গেছে। যদি তাই না হতো, আল্লাহর দরবার মসজিদ ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর চাকরের মাজারে গিয়ে গড়াগড়ি সে খেত না। ঠিক না বেটি? জোরে বলুন। আপনারা বলুন, কুকুর পৃথিবীর কোন পীর সাহেবের মুরিদ? কোন পীরের মুরিদ? কথা বলছেন না কেন? তাহলে কুকুরের বাচ্চা একটা দুটো, কটা? 10টা 12টা পর্যন্ত বাচ্চা হয় না? হয় না? তাহলে একটা কুকুরেরও বিশ্বাস আছে আল্লাহ চাইলে কি করতে পারে? বাচ্চা দিতে পারে। আর এই মানুষ এতটা নিকৃষ্ট হয়ে গেছে, আল্লাহ তো মানুষকে উদাহরণ দেওয়ার জন্য বলেছেন উলাইকা কাল আনআম। পৃথিবীর কিছু মানুষ আছে যাদের বিবেক আছে, চোখ আছে, কান আছে, তারা সবকিছু বুঝে জেনে দেখেও যারা বোঝে না, আমি আল্লাহ বলছি তারা হলো চতুষ্পদ প্রাণী, বালহুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। তো ভাই আমার, যারা পীর সাহেবের মাজারে গিয়ে সন্তান চাইবে, তার মানে তাদের ঈমানটা আর নাই। সে সন্তান চাওয়ার সাথে সাথেই কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। মুশরিকের ঠিকানা কোথায়? জোরে বলুন, জাহান্নাম। তাহলে আল কাবাইরু, আপনারা নোট করুন, আল্লাহর সঙ্গে কারুর কোনোদিন শিরিক আমরা করব না। সকলে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আর পৃথিবীর জমিনে কেউ যদি বলে যে আমি তোমাকে তাবিজ কালাম দিয়ে সন্তান দিয়ে দিতেই পারবো, গ্যারান্টি সহকারে বলছি, সে হচ্ছে পাক্কা চিটিংবাজ। ঠিক না বেঠিক? কথা বলছেন না? তাবিজ দিয়ে কি সন্তান তৈরি করে দেওয়া যায়? জোরে বলুন, যায় না। জি হ্যাঁ, আল্লাহর কালাম আপনি কাছে রাখতে পারেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা কার উপরে? জোরে বলুন। কিন্তু কেউ যদি গ্যারান্টি দেয় এত টাকার বিনিময়ে তাবিজ দেব, কাজ না হলে টাকা ফেরত, তার মানে বুঝে নেবেন পাক্কা চিটিংবাজ আছে। কথা কি ভুল বললাম ভাই আমার? আছে না নেই? এরকম কিছু অসাধু ধর্ম ব্যবসায়ী আছে ভাই আমার, যুবক ছেলেরা, এরা কি করে? হুজুরদের কাছে যায়, গিয়ে বলে হুজুর আমার মনে খুব কষ্ট। কিসের কষ্ট? হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি। খারাপ মাইন্ডে নেবেন না। তা ব্যাপারটা কি? এখন হুজুর আমি কোন রকম তাকে আমার কাছে আনতে পারছি না, একটা তাবিজ লিখে দেন যেন শার্ট করে আমার কাছে চলে আসে। বলছে কোনো ব্যাপার না, 5001 টাকা দিবি, 41 দিনের ভিতরে। যুবক ছেলে দিয়ে দিল 5001। আচ্ছা ভাই আমার, তাবিজ দিয়ে কখনো কি মেয়ে পটানো যায়? আস্তাগফিরুল্লাহ। জোরে বলছেন না কেন? যদি তাবিজ মেরে মেয়ে পটানো যায়, তাহলে হুজুররা তো পৃথিবীর সব মেয়ে নিয়ে। আরে কথা বলে না? কথা বলছেন না কেন? তাবিজ মেরে যদি পৃথিবীর সুন্দরী মেয়ে যদি কাছে আনা যেত, তাহলে তোকে কেন হুজুর দিতে যাবে? আগে সে নেবে। আর কথা বলছেন না কেন? তার মানে এই যে তাবিজ, এটা তো হারাম। মানে তাবিজ হারাম নয়, হারাম জিনিসের ক্ষেত্রে তাবিজ ব্যবহার করা, প্রেম ভালোবাসা বিয়ের আগে করা যায় হারাম। তাহলে হারাম জিনিস করবার জন্য যে হুজুর তাবিজ দেয়, সে হুজুর তো হালাল নাকি না হারাম? তো তার মানে ও হারাম কাজ করবার জন্য তাবিজ লিখে দিয়েছে। মানে তাবিজটা দিচ্ছে যাতে করে ওদের অবৈধ সম্পর্কটা গড়ে ওঠে। তার মানে মরার পরে মাত্রের বেশি হবে না? কথা বলছেন না কেন বাবাজি? বেশি হবে। ভাই আমার, আল্লাহর কসম করে বলছে এই জিনিসগুলো আপনারা বিশ্বাস করবেন না গো, বিশ্বাস করবেন না। আপনারা হাওড়া স্টেশনে যাবেন, শিয়ালদা স্টেশনে যাবেন, আপনাদেরকে, আপনারা জ্ঞানীগুণী মানুষ, এগুলো জানবার দরকার আছে। দেখবেন অনেক ক্যাম্পাসার আছে, তারা পাথর বিক্রি করে। সংসারে অশান্তি, চাকরি হচ্ছে না, আপনার স্ত্রীর সঙ্গে মনের মিল হচ্ছে না, বাপ মায়ের সঙ্গে মিল হচ্ছে না, আমার এই পাথর একটা হাতের ভিতরে লাগিয়ে নাও, তোমার সব অশান্তি দূর হয়ে যাবে। ভাই আমার, চাকরি পাচ্ছ না, চাকরি হয়ে যাবে। অনেক পাগল শিক্ষিত নামের অশিক্ষিত, তারা চাকরি পাওয়ার লোভে, আপনার টাকা পয়সা পাওয়ার লোভে ওই আংটি হাতের ভিতরে ধারণ করে। আছে না নেই? জোরে বলুন। তোর হাতে এত আংটি কেন? বলে হুজুর এসব আংটির ক্ষমতা আলাদা। আস্তাগফিরুল্লাহ বলুন। পাথরের কোনো ক্ষমতা আছে নাকি? নাই। ভাই আমার, ক্ষমতা কি? বলছে এই আঙুলে পাথর লাগিয়ে নিলেই আমার সব সমস্যার সমাধান হবে। একটু ঘুরিয়ে প্রশ্ন করে না, যদি পাথর যদি বড় লোক করে দিতে পারে, বেটা তুই কেন ফুটপাতে চটে বসে এখনো আংটি বিক্রি করছিস? ঠিক না বেটি? কথা বলছে না কেন? তোর আংটি সব হাতে পরে নে, 10টা আঙুলে 10টা পরে নিয়ে তুই কোটিপতি হয়ে যা। তুই কেন মানুষের কাছে গলা ফাটিয়ে ক্যাম্পাসারি করছিস?
তার মানে এটাও একটা ধোঁকা, এটাও একটা চিটিংবাজি। এই প্রতারণার ফাঁদে আমরা মুসলিম সমাজ পড়ব না। সকলে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে প্রথম নম্বরে গেল কি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলছেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে যারা পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার কথা শোনে না, যারা পিতামাতার মনে কষ্ট দেয়, তাদের পিতামাতার অবাধ্য হওয়া এটাও হচ্ছে কিসের গুনাহ? জোরে বলুন কাবিরা গুনাহ। শুধু ছোট গুনাহ নয়, কিসের গুনাহ? কাবিরা গুনাহ। তো আমাদের সমাজে বাপ মায়ের অবাধ্য হওয়া সন্তান আছে না নেই? জোরে বলুন আছে, মানে ভরি ভরি আছে। বাপ যদি এটা বলে তাহলে অন্যটা করে, মা যেটা বলে তার বিপরীত কাজ করে। মনে রাখতে হবে এটাও হচ্ছে কাবিরা গুনাহ। তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কতলুন নাফসি, মানুষকে নির্মমভাবে হত্যা করা, মানুষকে মেরে ফেলা, মানুষকে মার্ডার করা, এটাও হচ্ছে কি গুনাহ? জোরে বলুন কাবিরা গুনাহ। মানুষকে খুন করা, মানুষকে মেরে ফেলা, এই যে প্রথা আমাদের সমাজে আজও আছে। মানুষ পয়সার লোভে, মানুষ অর্থের লোভে তারা কি করে? একে অপরে মুসলমান হওয়ার পরেও আর একজন মুসলমানকে হত্যা করে। ভাই আমার, অনেক মানুষ রয়েছে যারা পেটের ভিতরে নিজের বাচ্চাকে মেরে ফেলে, আছে না নেই? জোরে বলুন। কোন বাচ্চার ভিতরে যখন জাহান চলে আসে, তাফসিরে ইবনে কাসিরের অনুযায়ী সূরাতুল মুমিনুনের যে আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন কোরআনের ভিতরে, ওই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির বলেছেন একটা বাচ্চার 120 দিন অর্থাৎ 4 মাস যখন মায়ের রেহেমের ভিতরে বয়স হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাটার শরীরের ভিতরে আল্লাহ রূহ দিয়ে দেয়। জোরে বলুন ভাই আমার। এবং ওই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ পাক সেটা নির্ধারণ করেন। কতদিন দুনিয়াতে থাকবেন আল্লাহ সেটা নির্ধারণ করেন। কতদিন কি রুজি খাবেন সেটা আল্লাহ পাক নির্ধারণ করেন। এখন ওই 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 6 মাস 7 মাসের বাচ্চা পেটে রয়েছে, জানতে পারেনি, জানবার পরেও অনেক মা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খেয়ে বলছি, যারা বাচ্চাকে খেতে দিতে পারবে না, আপনার সংসারে অনটন হবে, এই ভয়ে বাচ্চাকে মায়ের পেটের ভিতরে হত্যা করে। এরা প্রকাশ্যে ছুরি দিয়ে গলা কেটে না দিলেও এরা আল্লাহর খাতায় হত্যাকারী হিসাবেই উঠবে। ঠিক না বেঠিক? জোরে বলুন। মানুষকে দুনিয়ার স্বার্থে মেরে ফেলা এটাও হচ্ছে কি? জোরে বলুন কাবিরা গুনাহ। চতুর্থ নম্বর রাসূলুল্লাহ যেটা বলেছেন ওয়াকতলুন নাফসি, মানুষ ওয়া শাহাদাতু যুর, আর মানুষকে মিথ্যা সাক্ষী দেওয়া, মানুষকে মিথ্যা সাক্ষী দেওয়া, মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া, এটাও হচ্ছে কিসের গুনাহ? জোরে বলুন কাবিরা গুনাহ। কোন গরিব মানুষ অত্যাচার করেছে তার জন্য বিচার হচ্ছে এক, আর কোন ধনী লোক যদি মানে অন্যায় করে তার জন্য বিচার হচ্ছে এক। গরিব মানুষের পক্ষে কোনো সাক্ষী নাই, আর ধনী লোকের পক্ষে হাজার হাজার সাক্ষী। মিথ্যা সাক্ষী কেন? সাক্ষী দিলেই রাতের অন্ধকারে 500 টাকার একটা কড়কড়ে নোট পাওয়া যাবে, তাই মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধীকে নিরপরাধী বানিয়ে দিলে, আবার নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে দিয়ে যারা মিথ্যা সাক্ষী দেবে, আল্লাহর কসম তারা কিসের গুনাহ? জোরে বলুন কাবিরা গুনাহ করলো। তা আজকে আমরা সমাজের মানুষ যারা রয়েছি মনে রাখতে হবে বিচারের ক্ষেত্রে ধনীর জন্য যে বিচার হবে, গরিবের জন্যও সে বিচার হবে। রাসূলুল্লাহ জীবনী থেকে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন স্বনামধন্য পরিবারের একটা মেয়ে সে কিনা চুরি করলো। ঘটনাটা রাসূলুল্লাহর কাছে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবারা, তোমরা আমার কথা অনুযায়ী যে মহিলাটা চুরি করেছে তার হাতটাকে তোমরা কেটে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা যদি হাত কেটে দিই
তাহলে তার একটা সম্মান আছে, সে একটা নামি দামি পরিবারের মেয়ে, তাহলে তার সম্মানটা অনেক খাটো হয়ে যাবে। আল্লাহ রাসূল জবাবে বলেছিলেন, ওগো আমার সাহাবারা শোনো, ওই মহিলাটার জায়গায় আমার বেটি ফাতেমা সেও যদি চুরি করত, আমি রাসূলুল্লাহ আমি আমার বেটি ফাতেমার হাত কেটে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচার সবার জন্য সমান হবে। যে অন্যায় করবে, অন্যায়কারীর অপরাধ যে শাস্তি দেওয়ার পাওয়ার যোগ্য, সে যেই হোক না কেন তার সেই শাস্তিটাই দিতে হবে। তার সে যদি গরিব হয় তার পিছনে আপনি থাকবেন না, আর ধনী হলে তার পিছনে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে সাপোর্ট করবেন, কাবিরা গুনাহগার হয়ে যাবেন। ভাই আমার, আজকে মানুষ এই জুলুমের শিকার হচ্ছে। আমাদের সমাজে যে জুলুমটা চলছে তার ভিতরে আরো একটা জুলুমের কথা আমি আপনাদেরকে বলি। কোনো মানুষ যদি, খুব ভালো করে কথাটা উত্তর দেবেন, কোনো মানুষ যদি মদ পান করে মসজিদে যায়, আপনারা তাকে মসজিদে ঢুকতে দেবেন? জোরে বলুন, আরো জোরে। কেন? তুই মদ খেয়ে এসেছিস, মসজিদে তো ঢোকা চলবে না। কিন্তু কেউ যদি সুদ খায়, ভাই আমার, কেউ যদি সুদ খেয়ে গায়ে আতর মেখে ফাঁস খাতেরে গিয়ে বসে, তার স্থান আমাদের সমাজে আছে না নেই? কথা বলুন, আছে। তাহলে মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়াটাও হারাম। মদ খাওয়া একটু কম গোনা, সুদ খাওয়াটা একটু বেশি গোনা এমনটা নয়। মদ খেলেও হচ্ছে কাবিরা গুনাহ, সুদ খেলেও কিসের গুনাহ? জোরে বলুন, কাবিরা গুনাহ। তাহলে মদখোরের স্থান যদি মসজিদের ভিতরে না হয়, মদ খেয়ে যাওয়ার পরে সুদখোর কিভাবে মসজিদের সেক্রেটারি সভাপতি হতে পারে? হয় না, হয় না আমার সমাজে? কথা বলছেন না কেন? আমার সমাজে মসজিদ কমিটি সুদখোর, সভাপতি সুদখোর, এমন আছে না নাই? জোরে বলুন, একটু জোরে বলুন, আছে না নাই? ভাই আমার, এলাকার টপ বড় লোক, এলাকার টপ বড় লোক, অনেক টাকার মালিক, তাকে যদি সেক্রেটারি করা হয় তাহলে মসজিদে অনেক উন্নতি হবে। টাকা আসে কোথার থেকে? সব সুদ খায়, সুদ খেয়ে হারাম উপার্জনের ভিতর দিয়ে সেই লোকটাকে বানিয়ে দেওয়া হলো মসজিদের সেক্রেটারি। এখন সে যদি গাঁটির পয়সা দিয়ে মসজিদের কাজ করে, আচ্ছা আপনারা বলুন, সুদখোর যদি হারাম টাকা নিয়ে যদি মসজিদ তৈরি করে দেয়, সেই মসজিদে নামাজ হবে? জোরে বলুন, হবে? কখনোই নাই। কেন? মসজিদের যে টাকাটা দান করতে হবে সেটা কিসের টাকা? জোরে বলুন, হালাল টাকা। এখন কেউ যদি হারাম টাকা না জানিয়ে গোপনে দিয়ে দেয়, তার বিচার কে করবে? জোরে বলুন, আল্লাহ। তবে আপনার দানটা তো কবুল হবেই না, মানুষ যদি জানতে না পারে সে ব্যাপারটা আলাদা। কিন্তু আপনি জেনে শুনে যদি সুদখোর, আপনি জানেন এই লোকটা সুদ খায়, সুদের টাকা ছাড়া ওর কাছে কোনো টাকা নাই, তারপরও তার টাকা নিয়ে বিশাল মসজিদে আপনি উন্নতি করে দিলেন, তাহলে সেই মসজিদের নামাজ কতটুকু হবে ওটা আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানেন। ভাই আমার, একমাত্র খালেস নিয়তেই আল্লাহর কাজ করতে হবে, আল্লাহ যাতে খুশি। আল্লাহর শরীয়তের বিধানগুলো আল্লাহর সিস্টেম অনুযায়ী করলেই আল্লাহ পাওয়া যাবে, নচেত আল্লাহ পাওয়া যাবে, জোরে বলুন, না। তাহলে আমার সমাজে এই জুলুমটাও চলছে। কোন গরিব মানুষ জীবনে মসজিদের দায়িত্বে আসতে পারে না, অথচ টাকাওয়ালা বেনামাজি, মুখে দাড়ি নাই, জীবনে নামাজ কালাম পড়ে না, দাঁড়িয়ে পেশাব করে, সেই লোকটা মসজিদের কমিটিতে ঠিক জায়গা পেয়ে যায়। আছে না? এই জোরে বলুন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে,
করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এমন লোক আছে না নাই জোরে বলুন মানে সুদখোরের বিরুদ্ধে কি অবস্থা তাহলে তো কড়া করে আরো বলতে হবে হাদিয়া তালি মাশাআল্লাহ আরো পাওয়া যাবে নাকি ভাই আমার সমাজে আরো যে হারাম কাজগুলো চলছে আমি একটা একটা করে আপনারা কেটে কেটে ওয়াজ শুনতে ভালোবাসেন ঠিক না ঠিক তো সেটাই এটা আমার জন্য অভ্যস্ত নয় তারপরে আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ অসুবিধা হচ্ছে না তো ভাই আমাদের সমাজে আরো একটা হারাম কাজ চলছে সেটা বলবো রাগ করবেন না তো বলবো হয়তো এই কথাটা হয়তো আমার এই যারা কমিটি ভাই রয়েছে তাদের বিরুদ্ধেও চলে যেতে পারে বলবো অসুবিধা নেই তো আচ্ছা কিছুদিন আগেই আপনারা এই স্টেজে কি করেছেন গজলের অনুষ্ঠান করেছেন তো আচ্ছা সেই শিল্পীদের ভিতরে কোনো মেয়ে শিল্পী নেই তো তাহলে আমি একটু মন খুলে বলে দিই আলহামদুলিল্লাহ আপনারা ভালো কাজ করেছেন অনেক জায়গায় দেখবেন এই নবিয়ানা স্টেজে সাবালিকা মহিলাকে এনে গজল করানো হয় না ইউটিউবে দেখেছেন আপনারা জীবনে যেন কোনো মহিলা শিল্পী স্টেজে তুলবেন না বলুন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ কোনো মহিলা শিল্পী স্টেজে আসবে না যদি এখানে এসে কেউ গজল গায় সেটা যেন পুরুষ হয় এবং তাকে দেখবেন অবশ্যই সে যেন তাকওয়াদার হয় কি হয় তাকওয়াদার কি করে বুঝবেন যে হযরতকে আপনি দাওয়াত করে এনেছেন গজল বলার জন্য এখন সে স্টেজে এসে গজল গাইছে বলবো পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত এই গজলটা ভালো না খারাপ জোরে বলুন গজলের শিল্পী গাইছে কি যে পেলে দিদার একটি বার অর্থাৎ নবীকে বলা হচ্ছে নবী যদি তোমাকে একবার আমি দিদার পাই তখন আমার কলিজার রক্ত দিয়ে তোমার কদম দুটিকে আমি ধুইয়ে দেব মাশাআল্লাহ কি আবেগ ভরা কথা অবশ্যই ভালো এখন গজল যে গাইছে তার মুখে একটু দাড়ি জোরে বলছেন না কেন এরকম আল্লাহওয়ালা শিল্পী আছে না নেই যে মুখে দাড়ি নেই আছে না নেই কথা বলছেন না কেন ওকে মুখে জুতো মেরে স্টেজ থেকে নামিয়ে দেবেন কোনো গুনাহ হবে কথা বলছেন না কেন আমি হুজুর তাই তো আমি এখন ওয়াজ করতে এসেছি এখন আমি যদি জিন্সের প্যান্ট পরে আর টাইট ফিট একটা শার্ট পরে আমি ভালো কথাই বলবো আচ্ছা আপনারা কি বলবেন আমাকে যে হুজুর কি হুজুরে আচ্ছা আপনাদের গ্রামের ইমাম যদি আগামীকাল ফজরের নামাজে দাঁড়িয়ে চেঁচে আসে ইমামতি দান নেবেন হ্যাঁ বলবেন চল আগে বাড়ি হাট তারপরে অন্য ইমামেদের নামাজ পড়াবেন ঠিক না বেটি